যেই প্রিয়জন ছেড়ে চলে গেছে, আমি আমার মধ্যে কি কি পরিবর্তন করলে সেই প্রিয়জন নিজে থেকেই আমার পেছনে ছুটে আসবে। আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই টপিকটি যদি তুমি বুঝতে পারো, আমি আশা রাখব তুমি জেনে যাবে তোমার প্রিয়জনকে তোমার পেছনে কিভাবে ঘোরাতে হয়। হ্যাঁ বন্ধু, যখন তুমি কাউকে ভালোবাসো, মন প্রাণ উজাড় করে ভালোবাসো, আর সেই মানুষটি তোমাকে কোনো কারণে, যে কোনো কারণ হতে পারে, যে কোনো কারণে তোমাকে ইগনোর করছে, তোমাকে অবমূল্যায়ন করছে, তোমাকে অবহেলা করছে, এই দুঃখটা একমাত্র তারাই বুঝতে পারে যারা ভুক্তভোগী। তারা ছাড়া এই দুঃখ, এই সিচুয়েশন কেউ বুঝতে পারবে না। তবে হ্যাঁ বন্ধু, নিজেকে পরিবর্তন করে তুমি তাকে তোমার পেছনে ঘোরাতে পারবে। একদম বাস্তব কথা বলছি, তুমি নিজেকে পরিবর্তন করে তুমি তাকে তোমার পেছনে ঘোরাতে পারবে। আজ আমি এরকমই 5টি পরিবর্তন নিয়ে কথা বলবো, যেই পরিবর্তনগুলো তুমি তোমার মধ্যে নিয়ে আসতে পারলে এটা সম্ভব, একদম সম্ভব যে সে তোমার পেছনে ঘুরবে আর সে বলবে, সত্যি আমি তাকে অবহেলা করে অনেক বড় ভুল করে ফেললাম মনে হয়। সে এই কথা বলতে বাধ্য হবে। সে তোমাকে এসে না বলতে পারে কথাটা, কিন্তু তার ফ্রেন্ড সার্কেলের কাউকে না কাউকে বলবেই, এবং তোমার পেছনে সে ঘুরঘুর করতে থাকবে। সে একদিন অবশ্যই বুঝতে পারবে যে তোমার মতো সে কাউকে আর খুঁজে পাবে না। তোমার মতো অনেককেই পেতে পারে, কিন্তু তোমার মতো কাউকে সে আর খুঁজে পাবে না। একদিন তার মধ্যে এই ভাবনা আসবেই, সেদিন সে তোমার জন্য ব্যাকুল হয়ে উঠবে, তোমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে, ছটফট করবে। প্রথম পরিবর্তন, নিজের প্রতি সম্মান। যখন কেউ তোমাকে ইগনোর করে আর তুমি কি ভাবো যে এখনই আমার তার পেছনে বেশি করে ছোটার পালা, আর তুমি কি করো, পাগলের মতো তার পেছনে ছোটো। তুমি যত তার পেছনে ছোট পাগলের মতো করে, সে ততই তোমার থেকে উল্টো দিকে ছোটে। তাই তুমি যে তার পেছনে পাগলের মতো ছুটছো, এটার উল্টো তোমাকে করতে হবে। তোমাকে আগে শিখতে হবে নিজেকে রেসপেক্ট করা, নিজেকে সম্মান করা। তুমি যখন নিজেকে আর ছোট ভাববে না, বরং নিজেকে বড় করে তুলতে শিখবে, তখনই কিন্তু সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। তার আগে সে তোমাকে 5 পয়সারও দাম দেবে না, কারণ তোমার যে ভ্যালুটা ছিল তার কাছে, সেটাকে তুমি নষ্ট করে ফেলেছো। তোমার যে ইমেজটা ছিল তার কাছে, সেটাকে নষ্ট করে ফেলেছো। কিভাবে নষ্ট করেছো? নিজেকে বেশি গুরুত্ব না দিয়ে তুমি তাকে গুরুত্ব দিয়েছো। তুমি যদি তোমাকে গুরুত্ব দিতে, সে কিন্তু তোমাকে দেখবে তোমার চোখ দিয়ে, তুমি তোমার সাথে কীরূপ আচরণ করছো এটা দেখে কিন্তু সে তোমার সাথে সেই রকমটাই আচরণ করবে। সে দেখছে যে তুমি তোমাকে বেশি গুরুত্ব দিচ্ছ না, তুমি তোমার থেকে বেশি তাকে গুরুত্ব দিচ্ছ, তাই কিন্তু সে তোমাকে বাদ দিয়ে সে নিজেকেই গুরুত্ব দেবে, কারণ তুমি তাকে গুরুত্ব দিচ্ছ। এতে সে ভাববে যে সে একজন বড় মাপের ব্যক্তিত্ব, সে একজন সেলিব্রিটি হয়ে গেছে। তার মধ্যে এই থট তৈরি হবে, কারণ তুমি তাকে বেশি কদর করছো তোমার থেকে তুলনায়। তোমাকে যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল, তুমি সেটা না করে সেই ভালোবাসা, সেই কেয়ারটা তুমি তাকে দিয়েছো। তাহলে সে তো নিজেকে হাই প্রোফাইল ব্যক্তি ভাববেই, আর তোমাকে ভাববে লো ক্যাটাগরি পারসন। সাইকোলজিতে একটা কথা আছে, যে ব্যক্তি নিজের ভ্যালু জানে না, তাকে অন্য কেউ ভ্যালু দেবে না। তাই নিজের ইমেজ তৈরি করতে গেলে
নিজেকে তার কাছে সেরা প্রমাণিত করতে গেলে তুমি তোমাকে সম্মান করো। তুমি যেই প্রায়োরিটি তুমি তাকে দিচ্ছ, মানে আমি এক্সাম্পল দিচ্ছি তোমাকে, তুমি যেই প্রায়োরিটি তাকে দিচ্ছ, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি সেই প্রায়োরিটি এখন তোমাকে দাও, তুমি তোমাকে সময় দাও। এখন তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, সে যদি তোমার ফোন না ধরে তুমি তাকে আর ঘন ঘন কল করবে না। সে কল রিসিভ করলো না তো বাস স্টপ করে দাও এখানেই, আর কল করার প্রয়োজনই নেই তাকে। তুমি এরকম করতে করতে তাকে একটা অভ্যাস ধরিয়ে দিয়েছো। সে বুঝে গেছে সে যত কল রিসিভ না করবে তুমি ততবার তাকে কল করে যাবে। এবার তোমার প্রতি তার যদি একটা দয়া চলে আসে, এই ছেলেটা এই মেয়েটা এতবার কল করছে, একটু কল রিসিভ করি, করে 30 সেকেন্ড কথা বলি। কথা বলে তোমার মধ্যে তো একটা বারুদ মানে পুঞ্জীভূত হয়ে আছে, হ্যাঁ, রোদ পেয়ে বারুদ মানে ঝরঝর হয়ে আছে। এই 30 সেকেন্ড কথা বলে বারুদের মধ্যে আগুনের একটা ফ্লেম দিয়ে দিল, আর তুমি জ্বলে উঠলে, আর তখনই সে কলটা কেটে দিল, আর তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ। এটাই হবে যদি তুমি এই অভ্যাস পরিবর্তন করতে না পারো। দ্বিতীয় পরিবর্তন হলো নিজেকে প্রোডাক্টিভ করা। তোমাদের মধ্যে অনেকেই ভাবে যে কেউ যদি ইগনোর করে বা কাউকে পেতে হলে, তাকে ইমপ্রেস করতে হলে তার কথা বেশি করে ভাবতে হবে, তার পেছনে বেশি করে ছুটতে হবে, তাকে বেশি খোসামত করতে হবে, তাকে মাথায় তেল লাগাতে হবে অনেক, তাই না? কিন্তু আসলটা হলো এর পুরোটাই উল্টো। এটা করা যাবে না। যত এগুলো করবে তত তোমার তেল কিনতে টাকা নষ্ট হবে। তুমি তার মাথায় কত তেল মাখবে, কত তেল দেবে, আর তোমার তেল শেষ হয়ে যাবে, তেল কিনতে কিনতে টাকা শেষ হয়ে যাবে। তাকে তুমি আর কত খোসামত করবে, হ্যাঁ, কত তার পেছনে ছুটবে? তুমি তো ক্লান্ত হয়ে পড়েছো। ক্লান্ত হয়ে তোমার শরীরের প্রোটিন ফ্যাট সব শেষ হয়ে তুমি লিকলিকা হয়ে গেছো, তবুও তুমি হামাগুড়ি দিয়ে তার পেছনে ছুটছো। তুমি কিন্তু স্টপ হওনি। এখন যদি স্টপ না করো, এই যে লিকলিকা চেহারাটা না, এটাও শেষ হয়ে যাবে, মানে ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আমি কি বললাম বুঝতে পারলে বিষয়টা? আমি তো হাসির ছলে কথাটা বললাম, কিন্তু এর গভীরতা বুঝতে পেরেছো? লিকলিকা শুধু তোমার শরীর নয়, তোমার মনের কথা বললাম আমি। তোমার মন একসময় শেষ হয়ে যাবে। কিন্তু তোমার প্রিয়জন তোমার পেছনে তখনই ছুটবে, তখনই দৌড়াবে যখন তুমি নিজেকে ব্যস্ত রাখবে, প্রোডাক্টিভ কিছু করবে, নিজের স্বপ্নের পেছনে দৌড়বে। তার আগে কিন্তু সে তোমার কথা একটুকু ভাববে না। তাই জিমে যাও, নতুন কিছু শেখো, নতুন স্কিল গেইন করো, নিজেকে ফিট রাখো। যখন সে দেখবে যেই ব্যক্তিটা আগে আমার জন্য বসে থাকতো, এখন সেই ব্যক্তি নিজেকে ব্যস্ত করে ফেলেছে, তার মানে কি ও আমাকে ছাড়া অনেকটা ভালো আছে, অনেক হ্যাপি আছে। যখনই তার মধ্যে এই প্রশ্নগুলো আসবে যে ও কি আমাকে ছাড়া ভালো আছে, তখনই তার মাথার মধ্যে তোমার যেরকম সেই বারুদের মতো আগুন জ্বলে তুমি ছারখার হয়ে গেছো, তখন তার এই মাথার মধ্যেও এই যে বারুদের আগুন জ্বলবে। তাই কেউ যদি তোমাকে অবহেলা করে, ফার্স্ট স্টেপ তোমাকে কিন্তু চুপ থাকতে হবে। চুপ থেকে ভেতরে ভেতরে নিজেকে পরিবর্তন করতে হবে। বিল্লা করে বললে হবে না যে আমি দেখো পরিবর্তন করছি নিজেকে, দেখো 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 আমি এখন হিরো, আমি এখন হিরোইন, হ্যাঁ, তাহলে কিন্তু কোনো তোমাকে মানে লুচ্চা ভাববে সে তোমাকে। কি 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 মানুষ এটা, এরকম করা যাবে না। নিজেকে গোপনে তৈরি করো, গোপনে ভেতরে ভেতরে তৈরি করো। হ্যাঁ, দেখো যখন তোমার মধ্যে ভালো কিছু আসবে না, এমনি সেটা বহিঃপ্রকাশ ঘটবে। যে ব্যক্তি অলওয়েজ পজিটিভ, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেই মানুষ বুঝতে পারে তার যে অরা,
সেটাই না মানুষকে আকর্ষণ করে ফেলে। তার মুখমণ্ডল থাকবে সতেজ, অ্যাক্টিভ থাকবে, তুমি দেখলেই বুঝতে পারবে। আর তোমাকেও দেখলে সে বুঝতে পারবে যে তুমি এখন আগের মতো নেই, তুমি আগের মানুষটাও নেই। আর তখনই সে নিজেকে প্রশ্ন করবে যে সে এতটা পজিটিভ, সে এতটা পরিবর্তিত হয়ে গেল, হাউ ইজ দিস পসিবল। তৃতীয় পরিবর্তন, নিজের লুক আর প্রেজেন্টেশন, এটাকে পরিবর্তন করতে হবে। হঠাৎ করে নিজের সাজগোজ, নিজের পোশাক, হ্যাঁ, পার্সোনাল যে গ্রুমিং, সেটাকেও পরিবর্তন করে দাও। যখনই তোমার প্রয়োজন দেখবে, মানে তোমার এই পরিবর্তন দেখবে, বা যে ব্যক্তি কোনো এক ব্যক্তিকে অবহেলা করছে আর সে অবহেলিত ব্যক্তি তাকে মানে নিজেকে এমনভাবে পরিবর্তন করে নিয়েছে যে শকড, হ্যাঁ, তখন কিন্তু তার সেই প্রিয়জন, মানে তোমার প্রিয়জন, তোমাকে দেখে অবাক তো হবেই। কারণ তুমি একসময় কি হয়ে গেছিলে, তুমি ল্যালবেলা হয়ে গেছিলে, তুমি এমন হয়ে গেছিলে যে মনে হতো যে একটা টি শার্ট পরলাম আর একটা প্যান্ট পরলাম, মাঝে মাঝে মনে হতো না যে একটা হাফ প্যান্ট পরলেও তো হয় তার সাথে দেখা করতে গেলে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো চেঞ্জ করতে হবে। যখন তোমার মধ্যে না নতুন করে সেই পদ্ম ফুলের কুড়ির মতো তুমি প্রস্ফুটিত হবে, তখন কিন্তু তোমার প্রিয়জনের মাথার মধ্যে না মানে কেমন যে একটা নাড়াচাড়া দেওয়া শুরু করবে যে এই ছেলেটা, এই মেয়েটা যখন আমার সাথে দেখা করতে আসতো বা যখন আমার সাথে সম্পর্কে ছিল তখন কেমন ছিল, হ্যাঁ, আধ পাগলার মতো ছিল, আধ পাগলির মতো ছিল, আজ তার মধ্যে এত পরিবর্তন। সে আমার সাথে এতটা মানে ভনিতা করেছে, সে সব জানে, তবুও আমার সাথে সে নাটক করেছে। এই যে তার মধ্যে জ্বালা উঠবে না, এই জ্বালার কারণে সে তোমাকে ফলো করতে বাধ্য হবে। সাইকোলজিতে এটাকে বলে রিঅ্যাট্রাকশন ট্রিগার। যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিবর্তন দেখতে পারবে, তখন তুমি বুঝবে যে শুধুমাত্র তুমি তার জন্য বদলাওনি, তুমি নিজের জন্য নিজেকে বদলাতে পেরেছ। চতুর্থ পরিবর্তন, ইমোশনাল ডিপেন্ডেন্সি তোমাকে কমাতে হবে। যেই ব্যক্তি আবেগিকভাবে তার প্রিয়জনের উপর নির্ভরশীল, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ইগনোরড হয়, সবচেয়ে বেশি অবহেলিত হয়। পরিবর্তন আনতে হবে তো, তুমি তাকে ভরসা করছো, দ্যাটস রাইট, এটা ভালো বিষয়। তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ভরসা করছো, খুব ভালো বিষয় এটা। কিন্তু বাঁচাটা তোমার নিজের মতো। তুমি এটা প্রমাণ করো, তুমি তাকে ছাড়া মুভি দেখতে পারো, তুমি তাকে ছাড়া হাসতে পারো, তুমি তাকে ছাড়া বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ফিরতে পারো। তুমি তোমার যে আবেগের চাবি, সেই চাবি কিন্তু তার হাতে দিয়ে দিও না, তাহলে কিন্তু সে তার ইচ্ছে মতো তোমাকে নাড়াঘাটা করবে, সে তার ইচ্ছে মতো তোমাকে হাসাবে, তোমাকে কান্না করাবে, বিভিন্ন রকম তোমাকে প্রেশার দেবে। তাই তোমার যে আবেগ, তোমার যে একটা ব্যক্তিগত জীবন, সেটার মালিক তুমি নিজেই থাকবে। তুমি তাকে ভরসা করেছো, ভরসা করো, সেটা ভালো কথা, কিন্তু বাঁচবে তুমি নিজের মতো করে। আর যখন তুমি নিজের মতো করে বাঁচতে শুরু করবে, মানে তুমি একাই হ্যাপি, তুমি একাই ঘুরছো বা বন্ধু বান্ধবের সাথে ঘুরছো, বা একাই তুমি মজা করছো, বা তুমি মুভি দেখতে গেছো, একাই তুমি হ্যাপি, তখনই কিন্তু তোমার প্রতি তার আগ্রহ বাড়বে। মানুষ কিন্তু এমন ব্যক্তিকে বা এমন ব্যক্তির কাছে যেতে অপছন্দ করে যে ব্যক্তি মানে নেগেটিভ, যে ব্যক্তির মধ্যে কোনো আনন্দ ফুর্তি নেই। আজ তুমি কি এমন ব্যক্তির কাছে যাবে যে রাস্তায় শুয়ে আছে পাগলের মতো করে? কারণ তুমি জানো এর কাছে গিয়ে তুমি আর দুঃখী হবে। তো তোমার প্রিয়জনরা বুঝে গেছে যে তুমি একটা এমন ব্যক্তিত্বে পরিণত হয়েছো যার কাছে থাকলে শুধু দুঃখ পেতে হবে। তুমি কি করছো এখন? সেটাকে কাট করে সেখানে নতুন
তুমি তোমাকে রোপণ করছো, হ্যাঁ, সেখান থেকে তুমি নতুনভাবে তৈরি হচ্ছ বা নিজেকে তৈরি করছো। আমি বললাম না, পদ্ম ফুলের যে কুড়ি তার মতো তুমি প্রস্ফুটিত হচ্ছ। এই পরিবর্তনগুলো করে তোমাকে নতুনভাবে গড়তে হবে। যখনই তুমি নিজেকে নতুনভাবে গড়তে পারবে, তখনই সে তোমার প্রতি আগ্রহ দেখাবে, তাছাড়া কিন্তু অসম্ভব। পঞ্চম পরিবর্তন, নিজেকে রহস্যময় করে রাখো। মানে সব সময় তোমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো তার কাছে বলতে যাবে না, সব কিছুই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করবে না। নিজেকে এমন করে রাখো যেন তোমাকে সে পুরোপুরি বুঝতে না পারে। সাইকোলজি সেইস মিস্ট্রি ক্রিয়েটস অ্যাট্রাকশন। যখন তোমার মধ্যে এই মিস্ট্রি তৈরি হবে, এই রহস্য তৈরি হবে, তখনই কিন্তু সে তোমার প্রতি আরও বেশি করে আকৃষ্ট হবে। এটাই নিয়ম। কারণ যেটা এখন তোমার সাথে ঘটছে, তুমি তোমাকে দিয়ে প্রমাণ করো যে তোমার প্রিয়জন যত তোমাকে ইগনোর করে, তত বেশি তুমি তার পেছনে ছুটতে শুরু করো। তুমি সেই ধোঁয়াশাটাকে ক্লিয়ার করতে চাও যে অ্যাকচুয়ালি সে আমাকে কেন ইগনোর করে। এইটি মানে তার রহস্য তোমার কাছে। আর এই রহস্য তুমি ভাঙার জন্য কত চেষ্টা করছো, যে কেন তুমি আমাকে ইগনোর করছো, এই তুমি আমাকে কত ভালোবাসতে এক সময়, এই তুমি আমার জন্য কত পাগল ছিলে, আজ তুমি আমাকে কেন ইগনোর করছো। এই যে রহস্য, তুমি এই রহস্য মানে এটাকে ক্লিয়ার করার জন্য তুমি কুল কিনারা খুঁজে পাচ্ছ না, মানে অথই জলে তুমি পড়ে গেছো, যেখানে তুমি আর দিশা পাচ্ছ না কোন দিকে যাবে। হ্যাঁ, তো এই যে তোমার মধ্যে একটা মিস্ট্রি তৈরি করেছে সে, এই মিস্ট্রি ভাঙার পেছনে তুমি লেগে পড়েছো। তো এরকম আরও অনেক রকম মিস্ট্রি আছে তোমার জীবনে, সেটাকে হালকা হালকা উপস্থাপন করো তার সামনে। এটাতে তুমি সোশ্যাল মিডিয়া হেল্প নিতেই পারো। কিছু একটা তোমার জীবনে ঘটলো, সেটা একটু সামান্য বিষয় তুমি শেয়ার করলে সোশ্যাল মিডিয়াতে, দেখবে সে তোমাকে বারবার পিং করবে, বারবার তোমাকে নক করবে যে কী হয়েছে কী হয়েছে। আর তখন তুমি একটু শুধুমাত্র আগুনে ঘিরে দেবে, সামান্য বলবে। কখনোই কাউকে না তুমি জোর করে নিয়ে আসতে পারবে না, জোর করে টেনে হিচড়ে তুমি নিয়ে আসতে পারবে না, ভয় দেখিয়ে নিয়ে আসতে পারবে না। হয়তো ভয় দেখিয়ে তাকে একটু তোমার সামনে নত করে রাখতে পারবে, কিন্তু কয়েকদিন পর সে আগের মতো হয়ে যাবে। ভালোবাসা মন থেকে তো হয়, তাই না? তাই যদি তোমার প্রিয়জন তোমাকে অবহেলা করে, তাই নিজেকে পরিবর্তন করো, তাকে পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করো। তোমার মধ্যে কি কি সমস্যা আছে, কি কি তোমার মধ্যে ভুল আছে, সেগুলোকে শুধরে নাও, নিজেকে তৈরি করো, দেখবে সে তোমার প্রতি আকৃষ্ট হবেই। আর আজকের এই ভিডিওতে যে 5টি আমি পরিবর্তনের কথা বললাম, এই পরিবর্তনগুলো তোমার মধ্যে তুমি নিয়ে আসতে পারলে আমার মনে হয় সে তোমার প্রতি অবশ্যই অ্যাট্রাক্ট হবে পুনরায়। আমিও মানুষ, তুমিও মানুষ। এই যে 5টি আমি পরিবর্তনের কথা বললাম, তোমার কি মনে হয়? সে কি ফিরে আসবে? সে কি তোমার প্রতি আকৃষ্ট হবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় এই ভিডিওটি তোমার ফ্রেন্ড সার্কেলে বা তোমার পরিচিত ব্যক্তিবর্গের কারো প্রয়োজন আছে, তার সাথে অবশ্যই শেয়ার করবে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যেও, তোমার কমেন্টের উত্তর অবশ্যই তুমি ভিডিওর মাধ্যমে পাবে। যারা এইরকম ভিডিও দেখতে পছন্দ করো বা সম্পর্ক সহায়ক ভিডিও তোমরা আরও চাও, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো, তাহলে এই চ্যানেলের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছবে। ভালো থেকো, নিজেকে গড়ে তোলো। নমস্কার।